জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ দলের নিবন্ধন ফিরে পেতে প্রয়োজনীয় আদেশ চেয়ে চেম্বার আদালতে এই আবেদন করেন। এর আগে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করে। এর প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল পুনর্বহাল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 2013 সালের 1 আগস্ট নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি সকাল 11টার দিকে ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে লিখেছেন। তিনি সাংবাদিকদের জানান, আজ বিকেলে চেম্বারের সভাপতি আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠাতে পারেন। আপিল বিভাগ আপিল পুনর্বহাল করলে আপিলের মেরিটের ভিত্তিতে পূর্ণাঙ্গ শুনানি হবে। এই আদালত শুনানির পর আপিলের অনুমতি দিলে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পাবে এবং নির্বাচনে অংশ নেবে। আপিল বিভাগ এর আগে পূর্ণাঙ্গ শুনানি ছাড়াই হাইকোর্টের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল খারিজ করে দিয়েছেন জানিয়ে শিশির মনির জানান, অক্টোবরে আদালত খোলার পর আপিলের পূর্ণাঙ্গ শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্টের উভয় বিভাগই 6 সেপ্টেম্বর থেকে বার্ষিক ছুটিতে যাবে এবং 20 অক্টোবর পুনরায় খুলবে। গত বছরের 19 নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ জামায়াতে ইসলামের আপিল ডিফল্ট বলে খারিজ করে দেন।